ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছে, গুলশানের রাস্তা নম্বরও বলেছে, একটি কিচেন ক্যাবিনেটের মিটিং হতো, আমরা যখন অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে বসতাম তখন আমাদের তেমন কোনো ওপিনিয়ন রাখা হতো না। অর্থাৎ ওইখানে হয়তো ডিপ স্টেটের দায়িত্ব, আর ডিপ স্টেটটা কিন্তু জনগণ বুঝবে না। ডিপ স্টেট হচ্ছে সকল এজেন্সির একটা কম্বাইন একটা প্রস্তাব, এটাই আসলে ডিপ স্টেট বলা হয়। যে দেখা যায় যে যেদিন ছুটির দিন সেই দিনের হিসাব তার বোন নামে দিয়ে দিছে। তো এগুলা দুদকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে, এদের তো বিচার করতে হবে। আর ডিপ স্টেটে উনি যদি জেনেই থাকেন তাহলে তো এখন এই যে অনিয়ার বলে দিছে, অন রেকর্ড বলে দিছে, উনি তো এখন কট হবেন। ওনাকে বলতে হবে কারা এই প্রস্তাব দিয়েছিল, কারা এই দেশে। আপনি খেয়াল করে দেখেন, নেপালে ছাত্ররা আন্দোলন করেছে, আপনার প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, এসেই বলেন আমরা বাংলাদেশ হব না। হ্যাঁ, মান্নাবে বললো না ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো হতে পারি নাই। আপনি বলেন এখন নেপালও বলে আমাদের মতো হতে চায় না, তারা ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে।